নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো কনডেন্স মিল্ক দিয়ে মালপোয়া। খুব সহজ একটা রেসিপি। যে কোনো পুজো উপলক্ষে ঠাকুরের কাছে এই মালপোয়া ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। মালপোয়া বানাবার জন্য সবার প্রথমে ব্যাটার তৈরি করব। একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে 1 কাপ ময়দা, 1/4 কাপ সুজি, 5 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। সব কিছুকে মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে লিকুইড দুধ এর মধ্যে দিয়ে মিশিয়ে নিব। দুধটাকে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। একসঙ্গে দুধ দিবেন না, তবে দলা পাকিয়ে যাবে আর ব্যাটারটাও পাতলা হয়ে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারটার ঘনত্ব ঠিক এই রকম হবে। ব্যাটার তৈরি করতে আমার 200 ml দুধ লেগেছে। এবার ঢাকা দিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। এদিকে চিনি শিরা বা রস তৈরি করে নিব। সসপ্যানে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। সেই কাপ মেপেই 1.5 কাপ জল দিলাম। হাই ফ্লেমে রেখে চিনিটা যতক্ষণ না জলের মধ্যে গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিব। চিনিটা জলের মধ্যে গুলে গেছে। এবার দিয়ে দিব 3টে ছোট এলাচ। এলাচগুলো ফাটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিব। চিনি শিরাটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন একটা চটচটে মতো চিনি শিরা তৈরি হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে রেখে দিব। 20 মিনিট হয়ে গেছে। সুজি ফুলে গিয়ে ব্যাটার অল্প একটু ঘন হয়ে গেছে। তাই এর মধ্যে আরও 2 টেবিল স্পুন দুধ অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। তেলটা কতটুকু গরম হয়েছে চেক করে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার 1 হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। 1 পিঠ হয়ে গেলে উল্টে দিব। অন্য সাইডে আরও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। প্রথম মালপোয়াটাকে 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দিব। চিনি শিরাটা যেন হালকা গরম থাকে। এই মালপোয়াটাও উল্টে দিলাম। এইটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তেল থেকে তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দিব। চিনি শিরার মধ্যে 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে তুলে নিব। একই রকমভাবে প্রত্যেকটা মালপোয়া ভেজে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। মালপোয়াগুলো সার্ভ করার জন্য সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। উপর থেকে চিনি শিরা বা রস দিয়ে দিলাম।
অ্যালমন্ড বাদাম কুচি আর পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কনডেন্স মিল্ক মালপোয়া।